জ্বালানি তেলের দাম বাড়ালেও কোনো সুফল পাচ্ছেন না গ্রাহকরা। দীর্ঘ লাইনে চরম ভোগান্তির মধ্যে তেল নিতে হচ্ছে। কখনো কখনো অপেক্ষার ঘড়ি গিয়ে ঠেকছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। জ্বালানি তেলের জন্য নজিরবিহীন অপেক্ষা এখন রাজধানীর নতুন এক বাস্তবতা। হোক তীব্র রোদ, কিন্তু লাইন ছেড়ে যাওয়ার সুযোগ নেই। কোথাও গাছের ছায়া পেলে কেউ কেউ একটু স্বস্তির পরশ খোঁজেন। কেউ মধ্যরাতে লাইনে দাঁড়াচ্ছেন, তেল পাচ্ছেন সকালে, কেউ ভোরে দাঁড়িয়ে পাচ্ছেন দুপুরে। কখনো পাম্প কর্তৃপক্ষ জানায় তেল শেষ, কিন্তু তখনও অপেক্ষায় শত শত মানুষ। বলছে যে 6টার পরে তেল পাবেন, মানে কয়টায় তার নির্দিষ্ট নয়, 6টার পরে, সন্ধ্যা 6টার পরে তেল পাবেন। তার লাভটা হলো কি, সারাদিনে তো রোদে থাকতে হবে, রাস্তার পাশে থাকতে হবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হইব, এছাড়া তো নন। যে জায়গায় যাবো ওই জায়গায় সিরিয়াল, বাধ্য আমরা এখানে বসে থাকতে হইব। কথা কাজে মিলেন, তাহলে আমরা যদি পাম্পে এসে বলি ভাই তেল তো আছে, তেল দিচ্ছেন না কেন, ভাই এটা সরকারকে গিয়ে বলেন, সরকার বলতেছে তেল আছে, তাহলে আমরা কোথায় যাব? আমরা সাধারণ জনগণ কোথায় যাব? সোমবারও রাজধানীর অনেক পাম্প দিনের বেলা বিক্রি বন্ধ রাখে। তেল পাওয়া সাপেক্ষে সন্ধ্যার পর দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমরা মনে করেছিলাম তেলের দাম যখন বাড়াইছে লাইন মনে হয় স্বাভাবিক হয়ে যাবে, তাই তো তেলের দাম ঠিকই বাড়ছে, স্বাভাবিক তো হয় না। ওই একই সিরিয়াল, সকাল থেকে বসে আছি, কখন তেল আসে না আসে বলতে পারি না। আগে যেমন লাইন ধরে মনে করেন যে এইভাবে অনেক বড় লাইনে তেল নিছি আমরা, এখনও তাই 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টাও লাগে। এই যে আজকে মনে করেন যে 6টার সময় এখানে লাইন দিছি, এখন মনে করেন যে বলছে 5টার পরে। জ্বালানি তেলের বিক্রি স্বাভাবিক রাখতে পাম্পগুলোতে কঠোর তদারকির দাবি যানবাহন চালকদের। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।